রেস্টুরেন্টের পিৎজা তো আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু এভাবে দেশীয় স্টাইলে বেকারির পিৎজা আমরা কয়জন খেয়েছি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দেশীয় স্টাইলে যে বেকারির পিৎজাটা তৈরি হয় সেই পিৎজার রেসিপি। চলো শর্টকাটের রেসিপিটা শেয়ার করা যাক। আর খেতে কিন্তু এটা দারুণই মজা হয়। প্রথমে আমি উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ চিনি এবং 1 চামচ ইস্ট দিয়ে সেটা 20 মিনিটের জন্য ঢেকে ওয়েট করব, যাতে করে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। আনফর্চুনেটলি আমার ইস্টটা অ্যাক্টিভ হয়নি এবং এটা ভালোভাবে যে কাজটা করা সে কাজটা করেনি। তোমাদের ইস্ট ভালো হলে আমি যে প্রসেসে দেখিয়েছি সেটা করলে ইস্টটা সুন্দরভাবে অ্যাক্টিভ হবে এবং তোমাদের পাউরুটিটাও ফুলবে। তো এখানে আমি ময়দা নিয়েছি, সাথে নিয়েছি একটু লবণ আর তেল দিয়ে এটা ঝুড়া ঝুড়া করে মাখিয়ে নিচ্ছি এবং আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে অ্যাড করে সফট একটা ডো তৈরি করে সেখানে উপর দিয়ে একটু তেল লাগিয়ে 2 ঘন্টার জন্য এটা চুলার পাশে দিয়ে ওয়েট করতে হবে, যাতে করে এটা ফুলে ওঠে এবং ভালোভাবে সুন্দর একটা পাউরুটি তৈরি হয়। এরপর আমি মাংসটা রেডি করব। এর কারণে আমি কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে আমি বাসায় রান্না করা মাংস ঝোড়া ঝোড়া করে নিয়েছি। তোমরা চাইলে মাংস একটু লবণ দিয়ে সিদ্ধ করেও নিতে পারো। এরপর আমি কাঁচা মরিচ কুচি নিয়েছি এবং সেটা একটু নাড়িয়ে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ পানির সাথে গুলিয়ে অ্যাড করছি এবং এটা একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি লবণ অ্যাড করেছিলাম আর একটু টমেটো সস অ্যাড করেছিলাম। এই তো আমার মাংসটা প্রায় রেডি। যখন একটু লাল লাল হয়ে আসবে এটা আমি তুলে একটা সাইডে রেখে দেব। এরপরে এই যে আমার ইস্ট মহাশয়ের কারণে আমার যে পাউরুটির যে হাল হয়েছে, তারপর আমি হাল ছাড়িনি। এটা আমি রুটির মতো করে বেলে এখানে আমি ফুটা ফুটা করে দিচ্ছি। তো যাই হোক, এরপর আমি উপর দিক দিয়ে মেয়োনিজ ছিটিয়ে নিয়েছি। মেয়োনিজটা এখানে আমি একটু ওয়াটারি করেছিলাম, কারণ এই পিৎজাগুলোতে সাধারণত একটু দেখবা একটু ওয়াটারি টাইপের মেয়োনিজ ইউজ করা হয়, অতটা ঘন ইউজ করা হয় না। তো সেই কারণে আমি ওভাবে মেয়োনিজটা বাসায় তৈরি করে নিয়েছিলাম। এরপর আমি টমেটো সস দিয়ে দিব, সেটা ভালো করে স্প্রেড করে দিব। এরপরে আমি যে মাংসটা রেডি করে রেখেছিলাম সে মাংসটা উপর দিক দিয়ে ছড়িয়ে দেব। এই মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল, তো এটা ছড়িয়ে দেব। সিম্পল বাট মজা হয়েছিল। তো এখানে আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি এবং উপর দিক দিয়ে আমি চিজ দিয়ে দেব। আমি এত কিছু করার পরে আমি চিজটা ভুলেই গিয়েছিলাম, স্কিপই হয়ে যায়। তো তারপরে আমি বললাম যে পিৎজার তো মেইন জিনিস চিজ, এটাই তো স্কিপ হয়ে যেত। তো তারপরে যে আমি দুধ দিয়ে বের করতে গেছি চামচ রেখে। তো তারপর আমি চিজটা গ্রেট করে ওপর দিক দিয়ে হালকা হালকা করে দিয়ে নিয়েছি। তো এই যে দিয়ে নিচ্ছি। এটা হয়ে গেলে আমি এটা বেক করব। এটা আমি ফ্রাই প্যানে বেক করে নিয়েছি। এটার পিছেও একটা কাহিনী আছে, বলবো না। এখানে একটু টিস্যু দিয়ে নিয়েছি এবং একটা ওই থালের ওপরে একটা ফ্রাই প্যানের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ওখানে আমি স্টিলের যে থালাটা সেটা দিয়ে আমি 40 মিনিট মতো বেক করে নিয়েছি এবং উপর দিক দিয়ে আমি একটু মেয়োনিজ আবার স্প্রেড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার স্প্রেড করা, উপর দিয়ে সসও স্প্রেড করে দিয়েছি। খেতে কিন্তু দারুণই মজা হয়েছিল, অবশ্যই ট্রাই করবা তোমরা।